চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতি কি জানাবেন আমাদের? জি, আমি এখন আছি কক্সবাজার সৈকতের যে কলাতলি পয়েন্ট আছে সেখানে। আজকে আসলে আবহাওয়ার যে পূর্বাভাসে বলা হয়েছে ৩ নম্বর সতর্কতা সংকেত, সেটি আসলে চলছে এখন কক্সবাজার সমুদ্রের যে পরিস্থিতি। বর্তমানে কক্সবাজার সমুদ্র সৈকতে যে সতর্কতা সংকেত চলছে তার মাঝেও আসলে পর্যটকদের যে উচ্ছ্বাস সেটি কোনোভাবেই কমছে না। আবহাওয়া তার মাঝেও আসলে পর্যটকদের যে উচ্ছ্বাস সেটি কোনোভাবেই কমছে না। আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে যে ৩ নম্বর যে সতর্কতা সংকেত এটি মূলত মেঘমালা থেকে সৃষ্টি হয়েছে এবং এটি উপকূলে আঘাত হানার কোনো সম্ভাবনা নেই, বরং এটি আসলে সমুদ্রতে যে সমস্ত নৌযান চলাচল করবে তাদের জন্য ঝুঁকি রয়েছে। সেই জন্য আসলে যারা নৌযানগুলো চলাচল করে তাদেরকে উপকূলের কাছাকাছি থাকার জন্য বলা হয়েছে। তো সেক্ষেত্রে আসলে ৩ নম্বর যে সতর্কতা সংকেত এটিকে কেন্দ্র করে কক্সবাজারে কোনো আবহাওয়ার কোনো বিশেষ কোনো প্রভাব পড়েনি, বরঞ্চ আমি এখন যে জায়গাতে আছি সমুদ্রের কিনারাতে আসলে বেশ উষ্ণতা লক্ষ্য করা যাচ্ছে এবং ঠান্ডা জনিত যে বৃষ্টির কথা রয়েছে সেটি আসলে সকালে কক্সবাজারে কিছুটা বৃষ্টি হলেও সারাদিন হালকা মেঘ এবং মোটামুটি ভ্যাপসা গরম লক্ষ্য করা যাচ্ছে। এবং কক্সবাজারে এই যে আবহাওয়ার যে পরিস্থিতি, এটি কক্সবাজার আবহাওয়া অফিস যেটি বলছেন যে আগামী কালকের মধ্যে হয়তো এই মেঘমালা কেটে যেতে পারে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। তবে আগামী ২৬ তারিখের পরে, ২৬ তারিখ দিবাগত রাতের পরে ২৭ তারিখ থেকে ঘূর্ণিঝড়ের কিছুটা আশঙ্কা রয়েছে। অর্থাৎ যে শক্তি ঘূর্ণিঝড়ের কথা বলা হচ্ছে সেটি নিয়ে কিছুটা আশঙ্কা রয়েছে। তো কক্সবাজারে যে ৩ নম্বর সতর্কতা সংকেত চলছে এটি নিয়ে উপকূলের যারা বাসিন্দারা রয়েছেন তাদের মাঝে বেশ মোটামুটি ভীতি কাজ করছে যে ৩ নম্বর সতর্কতা সংকেতের পরে নতুন করে যে ঘূর্ণিঝড় আসবে সেই ঘূর্ণিঝড়ে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেক্ষেত্রে তারা কিছুটা বিপদে পড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন। তো কক্সবাজারের যে ৩ নম্বর ঘূর্ণিঝড়ের পরিস্থিতি সেটি এখন পর্যন্ত বলবৎ রয়েছে এবং আগামীকাল পর্যন্ত বলবৎ থাকবে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল কক্সবাজারের আবহাওয়া অফিসের আবহাওয়ার সর্বশেষ খবরাখবর। ইরফান, আপনাকে ধন্যবাদ।